গত ভিডিওতে যে ধানের বিচালে বাধা দেখিয়েছিলাম সেই ধানগুলো আজকে আনা হচ্ছে। এই ধান কেউ ওইভাবে করে আনে, কেউ গরুর গাড়িতে, কেউ আবার ভ্যানে করেও নিয়ে আসে। যাদের দূরে থাকে তারা ভ্যানে করে নিয়ে আসে, আমাদের কাছাকাছি তাই আমরা এভাবে আনছি। ধানগুলো বাড়ি আনার পরে যে মেশিনে মাড়াই করা হবে সেই মেশিনের পাশে এভাবে সাজিয়ে রাখা হয়, যাতে মাড়াই করার সময় সেখান থেকে নিয়ে মাড়াই করতে সুবিধা হয়। আর এই ধান ছাড়া মেশিনটা পায়ের সাহায্যে ঘোরানো যায় এবং স্যালো মেশিন সেট করেও ঘোরানো যায়। পায়ের সাহায্যে ঘোরালে কষ্ট বেশি হয়, সময় বেশি লাগে, আর স্যালো মেশিনের সাহায্যে ঘোরালে সময় কম লাগে এবং কষ্টও কম হয়। মাড়াই করা ধানের উপরে এভাবে খড়গুলো থাকে, সেগুলো ঝাঁটার সাহায্যে আলাদা করা হয়। এর ফলে ধানগুলো অনেকটাই পরিষ্কার হয়। এই যে দেখুন, ঝাঁটার সাহায্যে খড়কুটো সরিয়ে ফেলার পরে ধানগুলো কিন্তু এখন বেশ চকচক করছে, তবে এগুলো কিন্তু এখনো পরিষ্কারের কাজ শেষ হয় নাই। আরও এক ধাপ চলবে পরিষ্কার করা, এজন্য পাটের সাহায্যে ধানগুলোকে এক জায়গায় করা হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই ধানগুলো কিভাবে আবার পরিষ্কার করা হয়। সেগুলোকে আমরা বলি ধান উড়ানো। আর সেই ধান উড়ানো দেখতে হলে দেখতে হবে আমার পরবর্তী ভিডিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।